নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখুন, পনির আর আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এইবারটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, এই যেই পনির রান্নাটা, এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ঘরের পনির রান্না। না আছে এতে টক দই, না আছে এতে কাজু বাদাম বাটা। জাস্ট আমাদের রান্নাঘরে যতটুকুই উপকরণ থাকে তাই দিয়েই আমি রান্না করে ফেলেছি এই পনিরটা। তো বাচ্চারা খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেবে কিন্তু নিরামিষের দিন। আপনারা যদি নিরামিষের দিনে একটা এইভাবে রেসিপিটা করতে পারেন পনিরের, তো বাচ্চারা কিন্তু সত্যিই চেটেপুটে খাবে। আর এখনকার বাচ্চারা তো পনির ভীষণ পছন্দ করে। আর বলতে বলতে দেখুন, আমি পনিরটা কিন্তু ভাজাও করে নিচ্ছি, আর কিছুটা পনির কিন্তু ভাজাও আমার হয়ে গেছে, সেটা আপনাদেরকে আমি এইবারটা কিন্তু দেখিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি একটু কিন্তু লাল লাল করে ভেজেছি, চাইলে আপনারা এর থেকে একটু কমও ভাজতে পারেন। তো আমার মনে হয় একটু লাল করে ভাজতে বেশ পনিরটা ঝোলে যখন আমরা দেব, ভাঙবেও না, বেশ সুন্দর থাকবে আর দেখতেও ভালো লাগে। ব্রাউন কালারের হয়ে যায় পনিরটা। তো আলুটা এবারটা ভেজে নিয়ে আমরা সুন্দর করে, তারপরেই দেখাবো আপনাদেরকে কিভাবে মধ্যবিত্তর পনির রান্না করতে হয়, এই আর কি। ঠিক আছে, আমি এই পনির রান্নাটাকে নাম দিয়েছি মধ্যবিত্ত ঘরের পনির রান্না, কারণ আমাদের যতটুকুই থাকে রান্নাঘরে সেটুকুই দিয়ে আমি রান্না করেছি। এই দেখুন, ফোড়নে নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তেলটা কিন্তু ছিল সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর তারপরে কিন্তু দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আমি জল দিয়ে গুলে নেব। বন্ধুরা, এতে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, সম্পূর্ণটাই গুঁড়ো মশলা। তো যেমন বলা তেমন কাজ, জল দিয়ে গুলে নিচ্ছি বন্ধুরা, একটা ছুরির সাহায্যে গুলে নিলাম। আর দেখুন, ফোড়নটাও কিন্তু চড়বড়িয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা টমেটো। এবার এখানে আমার দুটো টমেটো আমি দিয়েছি, চাইলে কেউ কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, পনিরের মাপ মতো। ঠিক আছে, আমি দুটো টমেটোই মনে করেছি এর দুটোই ঠিক হবে। এবার দিয়ে দিলাম একটু লবণ। এইবারটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে হবে এই টমেটোটাকে, যতক্ষণ না গলছে তেলের সাথে ততক্ষণ কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আর দেখবেন, আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি, তারপরেও কত সুন্দর আমার কালার এসছে। দেখুন, এই যে এবারটা গুলে নিলাম আরেকটু, কারণ জলের নিচে নেমে গেছিলো মশলাটা। এইবার দেখুন, টমেটোটা যেই নরম হয়ে এসছে, আমি দিয়ে দিলাম কিন্তু মশলা। আমি কিন্তু বন্ধুরা তখনও চিনি দিইনি। অনেকে বলে চিনি দিলে নাকি কালার আসে, আমি তো এমনি রান্না করলেই কালার চলে আসে। দেখুন কত দারুণ কালার এসছে। তবে আমি নিজের প্রশংসা করছি না, আপনারাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি জাস্ট একটু বলছি, আপনাদের সাথে একটু মজা করছি। এইভাবেই তো করলে আপনারাও খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখতে, তাই না? আর যদি আমি বলি এরপরে এ দিচ্ছি, ওর পরে ও দিচ্ছি, ওটা একটা রান্নার চ্যানেলের মতন হয়ে গেল। আমার তো এটা ব্লগ চ্যানেল। তো আমার ইচ্ছা হলো, আমাদের যেহেতু 1 মাস নিরামিষ চলছে, ভাবলাম এই পনির রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই একটুখানি সেই যে রান্না করলাম। আর আজকে না বন্ধুরা, সকালবেলা আমি একটা লাইভ করেছিলাম, তার জন্য না পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি। ঠিক আছে, সংসারে কাজকর্ম, এজন্য ভাবলাম একটা রান্নার ভিডিওই আপনাদের সামনে দেওয়া যাক। অনেক দিন যাবৎ দেওয়া হয় না। তো পনির আর আলুটা দিয়ে কষানোর পরে জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। দেখুন, জলটা শুকিয়ে কিন্তু এইবার গা মাখা হয়ে গেছে। কি জল দিলাম জানেন? সেটা কিন্তু মশলা ধোয়া বাটির জল, যেটাই গুঁড়ো মশলা আমি গুলেছিলাম। এইবারটা দেব আমি জল, কারণ আমার যতটুকু ঝোল লাগবে সেই আন্দাজে কিন্তু আমি জলটা দেব। তবে যতটা জল দিয়েছি ততটা রাখবো না, আরও শুকিয়ে আরও কমিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে জলটা দিয়ে দিলাম, এইবারটা নাড়াচাড়া করে, আর আমি না চেখে দেখেছি, লবণ ঝাল কিছুই দেওয়া লাগবে না, সম্পূর্ণ ঠিক আছে। দেওয়ার মধ্যে একটু মিষ্টি দিতে হবে, কারণ নিরামিষ তরকারিতে একটু আমরা মিষ্টি খাই। ঠিক আছে, মানে চিনি একটু না দিলে বেশ স্বাদটা হয় না আমাদের কাছে। এইবারটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
নিয়ে দেখুন, এই দেখুন এখনও কিন্তু আরেকটুখানি ফুটবে। এরপরেই দিয়ে দেবো কিন্তু আমি চিনি। তা দেখুন কালারটা কেমন এসছে বন্ধুরা। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে চিনি। এইবারটা সুন্দরভাবে নাড়াচাড়া করে আমার যতটুকু ঝোল লাগবে ততটুকু রেখেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এইবার দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা আজকে মনে মনে করে ঠিক করেছি যে আজ কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করব না, এর জন্য গুঁড়ো মশলাটাই ইউজ করেছি। তো দেখুন হয়ে গেল আমার পনির আলুর তরকারি। দিয়ে দিলাম একটু অং বং চং, দিয়ে দিলাম একটু ঘি। তো মধ্যবিত্তর এই পনির রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেকটাই দামি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে কালারটা, ওহো কি সুন্দর না। আপনারা এই দিয়ে কি খেতে ইচ্ছা করছে ভাত, তাহলে আমাদের বাড়িতে আসতে হবে, ঠিক আছে, এসে খেতে হবে। আমাদের যেহেতু নিরামিষ, আপনারা যেদিনই আসবেন সেদিনই পনির রান্না করে আপনাদেরকে আমি খাওয়াবো।